নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। স্কুলে বাচ্চাদের টিফিন দেওয়াটা মায়েদের কাছে একটা বড় সমস্যা, তাই খুব সহজ পাউরুটি দিয়ে টেস্টি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছুটা সয়াবিন আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প কুচানো গাজর, আলু আর পেঁয়াজ। এখানে কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা আর অল্প একটু লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আলু আর গাজর। তো সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ। এবার সবকিছু মিশিয়ে নিয়ে এবার অল্প একটু জিরার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে আবারও সবকিছু আমি ভালো মতো মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা সয়াবিন, যেটা আমি মিক্সারে একটু বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু টমেটো সস আর অল্প একটু চিলি সস দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু কসুরি মেথি নিয়ে ভালো করে আপনার আচার করে সব সবজিগুলো ভালো মতো কষিয়ে নিয়ে নামিয়ে দেবো। পুরটা ঠান্ডা করতে দেব। এখানে 4 পিস স্লাইস পাউরুটি নিয়েছি, ধারগুলো আমি একটু কেটে নিচ্ছি, নিয়ে এবার মাঝখান দিয়ে একটু কেটে ভাগ করে নেব। ঠিক এইভাবে একটা প্লেটের ওপরে 2 পিস পাউরুটি রেখে একটু জল দিয়ে নেব, যাতে পাউরুটিটা একটু নরম হয়ে যায়। এবার অল্প অল্প করে পুর এর মধ্যে দিয়ে দেবো। আর 1 পিস পাউরুটি নিয়ে এবার এর সাথে ভালো করে আস্তে আস্তে চেপে চেপে হালকা একটু জয়েন করে নেব। এইভাবে আমি পাউরুটিগুলো রেডি করে নেব। নিয়ে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে অল্প একটু তেল নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে আমি এই পাউরুটির এই স্যান্ডউইচগুলো দিয়ে হালকা করে সেঁকে নেব। যাদের স্যান্ডউইচ মেকার আছে তারা কিন্তু স্যান্ডউইচ মেকারেই দিতে পারবেন। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। এটা কিন্তু টমেটো সসের সাথে নিজেরাও খাওয়া যাবে, বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে দেওয়া যাবে। তবে কেমন লাগলো চটজলদি টিফিনের রেসিপি, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।